এই যে সারা বিশ্বের মধ্যে এক নোংরামি এবং গজবের কাজ শুরু হচ্ছে, আল্লাহ কোন দিন আমাদেরকে তা থেকে হেফাজত করবেন জানি না। কোন দিন আমাদের যুবতী শ্রেণীদেরকে আল্লাহ বুঝ দান করবেন সেটা জানি না। তারা কওমে লূতের মতো শুরু করেছে। কওমে লূত যেমনভাবে তারা নিজেদের পাপগুলো কামাই করেছে, আল্লাহ তাআলা কওমে লূত জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনভাবে আমাদের দেশসহ সারা বিশ্বের মধ্যে কওমে লূতকে আজকে বাস্তবায়ন করার জন্য একদল উঠে পড়ে লেগেছে। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত রকমের গজব দেখো, যা কিছু করো, এই সব তোমাদের হাতের কামাইয়ের কারণে। এই যে ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, এই সব কিছু আমাদের হাতের কামাই, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতাম, আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিতেন, এই গজব আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন না। আমাদের দেশের মধ্যে সমকামিতা শুরু হয়ে গিয়েছে। পুরুষের সাথে বিবাহ হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। একজন পুরুষ হয়ে একজন পুরুষকে বিবাহ করছে, একজন নারীর প্রতি আসক্ত হচ্ছে, যা ছিল আজ থেকে 1000 বছর আগে কওমে লূতের মধ্যে একটা অবস্থা। কওমে লূতের লোকগুলো একজন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহের জন্য বাছাই করত। তারা যখন নাকি নারীদেরকে বাদ দিয়ে পুরুষরা পুরুষদের সাথে সে অপকর্মে লিপ্ত হওয়া শুরু করলো, একজন পুরুষকে বিবাহ করতে শুরু করলো, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বললেন, তোমরা পৃথিবীর মধ্যে কি এমন অসঙ্গতি অশ্লীল কাজ করছো, যেই কাজ তোমাদের আগে কোনো জাতি করে নাই। তোমরা তো নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের প্রতি তোমাদের কামনা তোমরা বাড়িয়ে দিচ্ছ, বরং তোমরা এই কাজটা করছো আল্লাহ তাআলার সীমালঙ্ঘন করছো। এই কথা বলার পরেও যখন তারা ফিরল না, আল্লাহ তাআলার দ্বীনের দিকে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হলো, তারা ফিরল না। আল্লাহ হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আর বললেন, ও জিবরিল যাও, ওই জাতিকে ধ্বংস করে দাও যেই জাতির মানুষগুলো আমার সীমা লঙ্ঘন করেছে। হযরতে জিবরিল আমিন আসলেন এবং কওমে লূতের যেই জমি ছিল সম্পূর্ণ ভূমিটাকে উল্টে দিয়েছে। আজকে পৃথিবীর মধ্যে আমরা জানি যে ডিড সি অথবা মৃত সাগর বলে যে সাগর প্রসিদ্ধ, সকল ঐতিহাসিকগণ বলেন যে ইসলামিক ঐতিহাসিকগণ এটাই বলে, ইসলামের ইতিহাস থেকে এটাই জানা যায় যে সেটাই ছিল কওমে লূতের বাসস্থান। আল্লাহ জমিকে সেখানে উল্টে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।